নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি ভোলা মাছের ঝালের রেসিপি। এই রেসিপিটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণই টেস্টি লাগে। আর রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি ভোলা মাছ নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতন 5 পিস মতন ভোলা মাছ নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে ভোলা মাছগুলোর মধ্যে আমি দিয়ে দেবো এখানে 1 চামচ মতন নুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতন হলুদ গুঁড়ো। এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে হাতের সাহায্যে মাছগুলোর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন, এভাবে মাছের সাথে কিন্তু নুন হলুদটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এই কাজটা কিন্তু হাতের সাহায্যে করলেই বেশি ভালো হবে। দেখুন, এক এক করে আমি সব কটা মাছকে নুন হলুদ মাখিয়ে এভাবে রেডি করে নিয়েছি। এবার এই মাছগুলোকে একটা সাইডে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। আর এইদিকে গ্যাসের ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা দেখুন সুন্দর গরম হয়ে গেছে। এবার একে একে মাছগুলো দিয়ে আমি এটা ভাজা করে নেব। এখানে আমি একবারে 3টে মাছ ভাজা করে নিচ্ছি। দেখুন, একটা সাইড হয়ে গেলে এভাবে করে আরেকটা সাইড ভাজতে বসিয়ে দিচ্ছি। আর ভোলা মাছ যেহেতু খুবই নরম মাছ, আমি কিন্তু মাছগুলোকে একটু কড়া করে ভাজবো। আপনারা আপনাদের পছন্দ মতন কম বেশি করে ভেজে নিতে পারেন। দেখুন, মাছগুলো এপিট ওপিট করে ভাজা হয়ে গেছে। এরপরে একটা প্লেটে আমি তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আরেক ব্যাচ মাছ ভাজতে বসিয়ে দিলাম। এপিট ওপিট করে মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেল। এবার এই মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম। এবার ওই একই তেলে এখানে হাফ টিস্পুন মতন আমি কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ এইভাবে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ওই পেঁয়াজগুলোও দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে এভাবে কন্টিনিউ নাড়াচাড়া করে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। আমার চ্যানেলে আমি আলু দিয়ে ভোলা মাছের একটা রেসিপি করেছিলাম, ওই রেসিপিটা আপনারা অনেক পছন্দ করেছিলেন। এই রেসিপিটাও কিন্তু ভীষণই ভালো হয় খেতে, অবশ্যই এটাও ট্রাই করবেন, এটাও ভীষণ ভালো। দেখুন, কথা বলতে বলতে পেঁয়াজটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এরপরে এখানে আমি 10-12 কোয়া রসুন এভাবে থেতো করে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এবার রসুন আর পেঁয়াজটাকে আর একটু ভাজা ভাজা করে এখানে একটা বড় সাইজের টমেটোর হাফ আমি দিয়ে দিলাম এভাবে স্লাইস করে কেটে। এবার টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে পেঁয়াজটা পোড়া না লেগে যায়, যেহেতু এটা ভাজা ভাজা হয়ে এসছে পেঁয়াজটা। এবার সব কিছুকে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মতন নুন, আর দিচ্ছি এখানে 1 চামচ মতন হলুদ গুঁড়ো। এখানে দিচ্ছি 1 টেবিল চামচ মতন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন মতন দিচ্ছি ধনিয়া গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন কম বেশি দিয়ে নেবেন। তারপরে সব কিছু মশলা দিয়ে এভাবে একটা স্প্যাচুলারের সাহায্যে মশলাটাকে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ পর দেখুন মশলাটা থেকে হালকা তেল ছাড়া শুরু করে দিয়েছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এরপরে এখানে দেখুন 2 টেবিল চামচ মতন কালো সর্ষে আর 2 টেবিল চামচ মতন হলুদ সর্ষে একটু জল দিয়ে বেটে রেখেছিলাম, ওই সর্ষেটাই দিয়ে দিলাম। তারপরে একটা স্প্যাচুলারের সাহায্যে এভাবে মশলাটার সঙ্গে সর্ষেটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার সর্ষেটা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এরপরে দেখুন যতটা আমি গ্রেভি রাখবো ততটা জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে সব কিছুর সঙ্গে একটু মিশিয়ে নিলাম। তারপরে দেখুন ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। 2 থেকে 3 মিনিট ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে এখানে ভেজে রাখা মাছগুলো আমি এভাবে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আবার একটু এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। আর মাছগুলো যেহেতু একটু কড়া করেই ভেজেছি, এটা কিন্তু একদমই নরম হয়ে যাবে না। তারপরে দেখুন এখানে হাফ টিস্পুন মতন আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি টেস্ট করে দেখেছিলাম, নুনের প্রয়োজন ছিল, তার জন্য নুনটা এখন আমি দিয়ে দিলাম। আপনারাও আপনাদের টেস্ট অনুযায়ী নুন ঝাল ব্যবহার করবেন। তারপরে এখানে 2টো কাঁচা লঙ্কা এভাবে চিড়ে দিয়ে দিচ্ছি। সবার শেষে এখানে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা। ধনেপাতার ফ্লেভারটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই দেবেন। ধনেপাতা দিলে কিন্তু এই মাছটার টেস্টটা আরও বেড়ে যায়।
দেখুন এভাবে দিয়ে সব কিছু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম। তারপরে নামানোর আগে প্রায় 3 টেবিল চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তারপরে দেখুন রান্নাটা কিন্তু একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এভাবে করে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, রেসিপিটা কিন্তু ভীষণই ভালো হয়। আজ তবে এটুকুই।